পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও সন্তানদের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। গতরাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ শামস জগলুল হোসেন দুদকের আরেকটি আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন। আজ 3 দিন ছোট হয়ে আসছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সাম্রাজ্য। ঝড়ের গতিতে এগোচ্ছে বেনজির ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান। স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ। জমিটা দেব না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই স্যার যাই নাই ওনারা। বেনজির আহমেদের বিরুদ্ধে এরকম মা বাবা এবং হাজারো দুস্থ ও অসহায় মানুষদের অভিযোগ রয়েছে যে বেনজির আহমেদ তাদের উপর প্রভাব খাটিয়ে, যেহেতু সে পুলিশের আইজিপি ছিল, তার পাওয়ার খাটিয়ে সে জমি জমা বাড়ি গাড়ি বিভিন্ন কিছু সে হাতিয়ে নিয়েছে অবৈধভাবে জোর করে। এমনকি সে বন বিভাগের এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জমি জমা পর্যন্ত সে ছাড় দেয় না। তাহলে যে সমস্ত মানুষ এরকম অসহায় দুস্থ গরিব, তো তাদেরকে সে কিভাবে ছাড় দেবে? তাদের তো প্রথম টার্গেট তার ছিল। এবং এই যে বর্তমানে অসহায় দুস্থ মানুষদের আর্তনাদ এবং তাদের চিৎকার, তারা তো তখন নিরুপায় যে কোথায় করবে, কি করবে। যে পুলিশের প্রধান তার বিরুদ্ধে কিভাবে অভিযোগটা দিবে? এখন তো দেখতেছে না বাংলাদেশের আইন তার বিরুদ্ধে অ্যাকশন নিতেছে, প্রধানমন্ত্রীর নির্দেশ। তো সে কারণে এখন কিন্তু তারা মুখ খুলতে বাধ্য হচ্ছে এবং তারা এখন সুযোগ পেয়ে সকলেই কিন্তু সকলের মনের যেই অভিযোগ সেগুলো ব্যক্ত করতেছে। শুধুমাত্র তাই নয়, এর পূর্বে হাজার হাজার কোটি টাকার সম্পদ, অর্থ এবং জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান, রিসোর্টের যেই সন্ধান পাওয়া গিয়েছিল, নতুন করে দুদকের সন্ধানে, দুদকের তদন্তে আরও শত শত একর জমি জমা বিভিন্ন কিছু এখন চাঞ্চল্যকর কিছু তথ্য এখন বের হয়ে আসছে। তো দর্শক, এই সব কিছুর কারণেই কিন্তু পুলিশের সাবেক আইজিপিকে এবার তার পরিবার সহ গ্রেফতার করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু এটা করা হয়েছে। এবং সে চাইছিল দেশ ছেড়ে পালাতে, কারণ সে বুঝতে পেরেছে যে সে ধরা পড়ে গিয়েছে, তার আর রক্ষা নাই। তো এ কারণে সে পালাতে যখন চেষ্টা করেছে, এরপরে কিন্তু তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নিয়ে তাকে এবং তার পরিবারকে এই দুদক এই অ্যাকশনটা নিয়েছে। তো এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব কিভাবে সে ধরা খেয়েছে এবং তার বিরুদ্ধে কি আইনি অ্যাকশন দুদক নিয়েছে, কিভাবে কি অ্যাকশনগুলো নিতেছে, আইনি পদক্ষেপ, তার পরিণতি কি হতে যাচ্ছে এবং নতুন করে তার বিরুদ্ধে তদন্ত করার পর দুদকের পক্ষ থেকে নতুন করে তার অবৈধ সম্পদের কি খোঁজ মিলেছে, আইনিভাবে কি করা হচ্ছে এবং দুস্থ অসহায় গরিব মানুষদের আর্তনাদটা কি, অভিযোগটা কি, সেগুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি। নিজেদের উপর হওয়া জবরদস্তির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন রাজৈরের ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ, আর এতে সহায়তা করেছেন তৈয়ব আলী নামে স্থানীয় এক ব্যক্তি। জমি লিখে না দিলে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে। জোর করবি নিয়েছে, জমিটা দেব না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই স্যার যাই নাই ওনারা। বাড়িতে দেখাইতে আবার আমাদের দলিলের উপর দিয়ে আবার দলিল করছে। জোর করে কারো জমি লিখে নেয়া ফৌজদারি অপরাধ জানিয়ে এর শাস্তি আর প্রান্তিক কৃষকের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা। যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্স আছে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। অতিরিক্ত জমি থাকলে কোনো ব্যক্তির নামে বা পরিবারের নামে, সেটা কিন্তু সরকার আইন আমলে নিতে পারে। যারা ক্ষতিগ্রস্ত তারা যদি আইনের আওতায় আসে, মামলা করে, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি আদালত বিবেচনা করে দেখতে পারে।
মাদারীপুরে সাবেক পুলিশ প্রধানের বিপুল সম্পত্তির খবর জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের নামে রাজধানীর গুলশানে একদিনেই 4টি ফ্ল্যাট কিনেছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। 2023 সালের 5 মার্চ কেনা ফ্ল্যাটগুলোর দাম দেখানো হয় মাত্র 2,19,00,000 টাকা। এবার সেই 4টি ফ্ল্যাট সহ তার 119টি দলিল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জব্দের তালিকায় আছে সঞ্চয়পত্র, 3টি বিও অ্যাকাউন্ট ও 19টি প্রতিষ্ঠানের মালিকানা। জেমসন মাহবুবের প্রতিবেদন। ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক ও সবশেষ পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যান বেনজির আহমেদ। এরপরই সামনে আসে তার বিপুল সম্পদের তথ্য। জানা গেছে এসব সম্পদের বাজার মূল্য শত কোটি টাকারও বেশি। প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার বেতনের টাকায় এত সম্পদ গড়ে তোলা সম্ভব কিনা। সাবেক আইজিপির বিপুল সম্পদের তথ্য আসে দুর্নীতি দমন কমিশনে। অনুসন্ধানে নেমে এসব সম্পদ জব্দের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন দুদকের আইনজীবী। গেল 23 মে আদালত তার 83টি জমির দলিল ও 27টি ব্যাংক অ্যাকাউন্ট সহ মোট 33টি অ্যাকাউন্ট জব্দের আদেশ দেয়। পরে অনুসন্ধানে আরও সম্পদের তথ্য এলে সেগুলোও জব্দের আবেদন করে দুদক। সেই আবেদনের প্রেক্ষিতে 26 মে বেনজিরের স্ত্রী জিশান মির্জা ও সন্তানদের নামে থাকা 119টি জমির দলিল, 19টি প্রতিষ্ঠানের হিসাবপত্র ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেয় আদালত। কমিশন যদি মনে করে যে না এই সমস্ত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা প্রয়োজন, অনুসন্ধানকারী কর্মকর্তার মাধ্যমে ওনারা রিসিভার নিয়োগের জন্য হয়তো দরখাস্ত দেবে। এখন উনি পিটিশন এবং অর্ডার দুটোই দেখছেন, দেখে এগুলির ডিফেন্স কী হবে তৈরি করে দেন আমরা হাইকোর্ট ডিভিশনে কি ব্যবস্থা নিব আমি আপনাদেরকে পরবর্তী সময় জানাবো। একইভাবে বিদেশে তার কোনো সম্পদ থাকলে সেগুলো জব্দের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের আইনজীবী। পাওয়া গেলে তো অবশ্যই বিদেশি সম্পত্তিও ক্রোক এবং জব্দ করার বিধান আছে, মানে ফ্রিজ করার বিধান আছে। তারেক রহমানের বিদেশি ব্যাংকের টাকা, মামুন সাহেবের টাকা, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রক্রিয়ায় আইন আছে, সব কিছু করারই আছে। মানি লন্ডারিং আইনে সব কিছু করার অধিকার তদন্তকারী কর্মকর্তা এবং আদালতকে দেওয়া আছে। এই আইনজীবী জানান, বেনজির আহমেদ বিদেশে পালিয়ে যেতে পারেন এমনটা মনে হলে তার ও পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা চেয়েও আবেদন করা হবে। শুধু নিজে নয়, পুরো পরিবার মিলে স্থাবর অস্থাবর কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে তার। আদালতের 2 দফা আদেশে যা সবই এখন জব্দ করা আছে। না পারবেন ব্যাংকের একটি টাকাও তুলতে, না পারবেন স্থাবর সম্পত্তি বিক্রি করে দিতে। তাহলে কি 1 টাকাও ব্যাংক থেকে তুলতে পারবেন না বেনজির? এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সবশেষ আমার সাথে কথা হয় তার আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সাথে। ক্লায়েন্ট বেনজির আহমেদের সাথে যোগাযোগ না হওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। তবে জীবিকা ও ব্যবসা পরিচালনার জন্য হাইকোর্টে রিট করে কিছু অ্যাকাউন্ট খোলার আবেদনের প্রস্তুতি আছে তার আইনজীবীর। বেনজির আহমেদের এত সম্পত্তির মধ্যে কোথায় কত আছে তার একটা নমুনা আমরা দেখতে চাই। গোপালগঞ্জে তিনি তার স্ত্রী সন্তানের নামে কিছু সম্পত্তি করেছেন, তার মধ্যে প্রয়োগ করা হয়েছে অনেক। শুধুমাত্র মেয়ের নামে 1,28,00,000 টাকা দামের 13 একরের একটি জমি তিনি ক্রয় করেছেন। আরও আছে গোপালগঞ্জে তিনি জিশান মির্জা অর্থাৎ তার স্ত্রীর নামে 7,32,000 টাকার 77% একটি জমি কিনেছেন। সাউদার্ন বিজনেসের নামে তিনি জমি কিনেছেন। এরকম তার স্ত্রী এবং তার সন্তানদের নামে প্রায় 212টি সম্পত্তি তিনি ক্রয় করেছেন। বেনজিরও তার স্ত্রীর নামে যে ক্রয় করা সম্পত্তি আছে তার মধ্যে জিশান মির্জা অর্থাৎ তার স্ত্রীর নামে 3 একর 61.শতাংশ আছে, যার ক্রয় মূল্য বলা হচ্ছে 7 লাখ টাকার উপরে। একই সাথে 24 লাখ টাকা, 4 লাখ টাকা এরকম অনেক সম্পত্তির আমরা খবর পেয়েছি, যেগুলো কিনা আদালতে দুদক জমা দিয়েছে এবং সেগুলো ক্রয় করা হয়েছে। এর বাইরেও আরও কিছু আছে। সাভানা ফার্মের যে কথা বলা হচ্ছে, বহুল আলোচিত যে তথ্যগুলো উঠে এসেছে, যে ফুটেজ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেখানে 3 একর 81% জমি, একই সাথে 38.55%, 15%, 80%, 7 একর এরকম অনেক সম্পদের ফিরিস্তি উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে 3 লাখ, 1 লাখ, 7 লাখ, 68 লাখ টাকা, অর্থাৎ এরকম কয়েক লাখ মিলে যেগুলো কোটি টাকা রূপান্তরে এবং পরবর্তীতে হাজার কোটি টাকায় রূপ নিয়েছে। এরই মধ্যে একদিনের ব্যবধানে নতুন করে 119টি স্থাবর অস্থাবর সম্পত্তির কথা জানা গেছে। আগের দিন যে সংখ্যাটা ছিল 84টি, একই সাথে 27টি ব্যাংকের 33টি অ্যাকাউন্টের কথাও উঠে এসেছে নতুন করে। গোপালগঞ্জে আছে কিনা সে তথ্য জানা নেই। এরই মধ্যে দুদকের আবেদনে আসতে পারে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা। এখন কি করবেন সাবেক আইজিপি বেনজির আহমেদ? রাজধানীর গুলশান 1-এর জি ব্লকের 14 তলা র্যাঙ্কন আইকন টাওয়ার, 2000 স্কোয়ার ফিটের বিশাল আয়তনের ফ্ল্যাটের মালিক বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা। একই ফ্লোরে আরেকটি ফ্ল্যাট কিনেছেন বেনজিরের মেয়ে নাবালিকা জাহারা জারিন। সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে, প্রয়োজন হলে সেই পদক্ষেপ নেবে। টোটাল পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে
পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে, ইতিপূর্বে তো প্রায় হাজার হাজার কোটি টাকার সম্পদ, রিসোর্ট, ব্যবসা বাণিজ্য এবং দেশের বাইরেও কিন্তু তার অনেক সম্পত্তি রয়েছে, সেই বিষয়েও কিন্তু দুদক তারা তদন্ত করছে এবং তারা তথ্য নেওয়ার চেষ্টা করছে। এবং সেই কারণেই কিন্তু এই বেনজির আহমেদ এবং তার পরিবারকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্যই এই দুদকের পক্ষ থেকে মূলত তাদেরকে করা হয়েছে, যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে যে কোথায় কি সম্পত্তি আসে, এগুলোর স্বীকারোক্তি, এবং মানে জিজ্ঞাসাবাদ করলেই তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণস্বরূপ সে বলবে যে আমার নামে এত একর জমি আমার নামে নাই, এই জায়গায় নাই, তো দলিলে দেখানো হবে যে এই যে আপনার নামে তো এই যে এই এত এত দাগে এত এত ইসে, তখন তো ধরা পড়ে যাবে, তখন তো সে নিজে স্বীকার করতে বাধ্য হবে। এবং এই ব্যাপারে কিন্তু ওবায়দুল কাদের সাহেব, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছেন যে বেনজির আহমেদ হোক আর সাবেক সেনা প্রধান হোক জেনারেল আজিজ, আর যেই যত বড় প্রভাবশালী নেতা বা প্রশাসনই হোক না কেন, দুর্নীতি করেছে, অপরাধ করেছে, সে অপরাধী, তাকে শাস্তি পেতেই হবে, তাকে শাস্তি দেওয়া হবে এবং তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও কোনোভাবে তাকে সাপোর্ট করা হবে না। এই যে একটা কাজ আমাদের প্রধানমন্ত্রী তিনি করেছেন, আওয়ামী লীগ সরকার তিনি এই কাজটা করেছেন, এটাকে জনগণ কিন্তু সাধুবাদ জানায় এবং মোবারকবাদ জানায়। কারণ জনগণ চায় বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হোক, বাংলাদেশটা মানে দুর্নীতি মুক্তভাবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশটা পরিচালিত হোক, জনগণের মধ্যেও একটা শান্তি শৃঙ্খলা এগুলো ফিরে আসুক। তো সে কারণেই কিন্তু জনগণ চায় যে দুর্নীতিবাজ সে সেনাপ্রধান হোক, সে পুলিশ প্রধান হোক, র্যাব প্রধান হোক, আর যেই হোক না কেন, তাকে যেন শাস্তির আওতায় আনা হয়। তাহলে ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করতে যাবে তারা এই সমস্ত নজিরগুলো দেখে তারা সে সমস্ত দুর্নীতি থেকে ফিরে থাকবে। তো দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো শীঘ্রই বেনজির আহমেদকে তো তলব করা হয়েছে দুদকে, তলব করে নিয়ে তথ্যগুলো তার থেকে সংগ্রহ করা হবে এবং সব কিছু কমপ্লিট করে কিন্তু রিপোর্ট আদালতে পেশ করা হবে। তো তখনই বোঝা যাবে যে দুদক কতটা নিরপেক্ষভাবে আসলে তদন্ত করেছে কিনা, এবং পাশাপাশি তার নামে বেনামে কত পরিমাণ কি পরিমাণ অর্থ সম্পদ, টাকা পয়সার, ব্যবসা বাণিজ্য, রিসোর্ট এগুলো রয়েছে ক্লিয়ারভাবে কিন্তু তখন বাংলাদেশের জনগণ জানতে পারবে। এবং তখনই কিন্তু আদালত বেনজির আহমেদের বিরুদ্ধে যেই সঠিক প্রক্রিয়া, সেই সঠিক প্রক্রিয়ার ব্যবস্থা কিন্তু আদালতের পক্ষ থেকে নেওয়া হবে। তো যাই হোক দর্শক, ইতিমধ্যেই কিন্তু কিছুটা আবার মানে ছড়িয়ে গিয়েছে সংবাদ যে বেনজির আহমেদ সে পলাতক, দুবাই সে পালিয়ে গিয়েছে। আসলে আমার মনে হয় সংবাদটা পুরোপুরি সত্য নয়, কারণ সে যদি দুবাইতে পালিয়ে যায় তার তো আর কোনো রক্ষা হবে না। বাংলাদেশের কোটি কোটি যেই টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলোকে তো তার নাই হয়ে যাবে। তাছাড়া সে যদি বাংলাদেশে থাকে, এখন মনে করেন বিষয়টা আলোচনায় আছে, এখন হয়তোবা তার বিরুদ্ধে একটা শাস্তি দেওয়া হবে এবং সে মোটামুটি দেখা গেছে 2-1 বছর গেলে তখন আস্তে আস্তে করে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবে। গোপালগঞ্জের সন্তান, বুঝেন না, আর প্রধানমন্ত্রীর খুবই আস্থাভাজন ব্যক্তি। তো তবে সে যদি দেশ ছেড়ে পালিয়ে যায় হয়তোবা কি সে গ্রেফতার বা, কিন্তু আমার মনে হয় না যে সে দেশ ছেড়ে পালিয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক, যেটা হবে সেটা সামনে দেখা যাবে। আমাদের চ্যানেল ও পেজের সাথে থাকবেন নতুন আপডেট সংবাদ পেতে, আলোচিত সংবাদগুলো পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।